অলি এবং জয়ী যখন পাশাপাশি বসে কথা বলতে থাকে ঠিক তখনই যেন অলি ওখানে বলে যে যেন আমার মা আমাকে নিজের হাতে মারতে চেয়েছিল, যার কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার বাবা আবারও আমার মায়ের কাছে ফিরে যেতে চাইছে। তখন যেন সেই জয়ী বলতে থাকে যে এটা কোনো কথা, যে মা নিজের সন্তানকে মারতে চায় সেই বাবা আবার সেই মায়ের কাছে ফিরে যেতে চাইছে, এটা কেমন কথা? তখন যেন সেই অলি বলতে থাকে যে তুমি আমার কেউ নও, তবু যেন তুমি আমার মনের কথাটা শুনতে পারছো। হঠাৎ করেই যেন জয় ডিংডং রেস্টুরেন্টের মধ্যে ফোন দেয় দীপার সঙ্গে কথা বলার জন্য। তখন যেন সেই জয়ের ফোনটি সাক্ষ্যদীপ ধরে বলে যে আপনি কে, কাকে ফোন দিয়েছেন? তখন যেন সেই জয় বলতে থাকে যে আমি দীপাকে ফোন দিয়েছি, প্লিজ আপনি দীপাকে ফোন দেন। তখন যেন সেই দীপার কথা শুনে সে চিনতে পারে না। তারপর যেন একটু পরে সেই দীপা বুঝতে পেরে যে এটা তাকেই ফোন দিয়েছে। তখন যেন সেই দীপা জয়ের খারাপ সেই ফোনটি নিয়ে বলে যে হ্যাঁ আমাকে বলো কি জন্য তুমি আজকে ফোন দিয়েছো। তখন যেন সেই জয় বলে যে উর্মি রাস্তার মধ্যে একটি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাই তুমি কোথাও রয়েছো, তাই এখনই চলে আসো হাসপাতালের মধ্যে। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে আর এদিকে যে আমার নিজের আপন সে আমার নিজের মনের কথাটা কোনোভাবেই বুঝতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।